السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. عن أبي هريرة رضي الله عنه قال قيل يا رسول الله ادعوا على المشركين فقال إني لم أبعث لعانا وإنما أنا بعثت رحمة. বায়তুল উলুম বহুমুখী গোরস্থান মাদ্রাসা কর্তৃক অনুমোদিত আল আমিন সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে প্রতিযোগিতামূলক সেমিনারে উপস্থিত আছেন আমার বাম পাশে বসা সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার ডান পাশে বসা মাথার তাজ সমতুল্য ওস্তাদবৃন্দ এবং আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আগত একসাক ইলম পিপাসী ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম ও অভিনন্দন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ। তিনি যে আরবে জন্মগ্রহণ করেছেন তাই বলে যে তিনি আরবের জন্য রহমত স্বরূপ তাই নয়। তিনি যে মক্কা জন্মগ্রহণ করেছেন তাই বলে যে তিনি মক্কার জন্য রহমত স্বরূপ তাইও নয়। তিনি যে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন তাই বলে যে কুরাইশ বংশের সে রহমত স্বরূপ তাইও নয়। তিনি সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ। কেমন রহমত স্বরূপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, তায়েফবাসীদের মাঝে 1 মাস ছিলেন, 1 মাস ইসলামের দাওয়াত দিয়েছেন। তায়েফবাসীরা আল্লাহ রাসূলের দাওয়াত কবুল করে নাই, বরং আল্লাহ রাসূলকে এত কষ্ট দিয়েছিল যে আল্লাহ রাসূলের রক্তে পাদুকা মোবারক ভিজে গিয়েছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কষ্ট সহ্য না করতে পেরে চলে আসছিলেন নাখলা নামক স্থানে, নামাজ পড়লেন একটা জায়গা। এরপর ফেরেশতা আসলো, পাহাড় রক্ত ফেরেশতারা আল্লাহ রাসূলের নিকট বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ করেন তাহলে এই তায়েফবাসীদেরকে 2 পাহাড়ের মাঝখানে এনে তাদেরকে এই 2 পাহাড়ের মাঝখানে ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল বললেন না, এমনটা করার দরকার নাই। আজকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, হয়তো তাদের বংশের মধ্যে থেকে কেউ না কেউ ইসলাম ধর্ম গ্রহণ করিবেন। তিনি এরম রহমত শরীফ ছিলেন। হাদিস শরীফের মধ্যে আসছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আল্লাহ রাসূল আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে বলা হলো হে আল্লাহ রাসূল উদউ আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের জন্য বদদুআ করুন। ফাকালা, আল্লাহ রাসূল বললেন ইন্নী লাম উবিআথ লাআনান, নিশ্চয় আমাকে আল্লাহ তাআলা লাআনুল শরীফ হিসেবে প্রেরণ করে নাই। ওয়া ইন্নামা আনা বুইসতু রাহমাতান, আমাকে প্রেরণ করা হয়েছে সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ। আর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহমত স্বরূপ ছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ ছিলেন এবং ইসলামের জন্য এত কষ্ট করেছেন। কিন্তু বর্তমান যুগে দুঃখের ব্যাপার হলো, বর্তমান যুগের কিছু নাস্তিক ইহুদি খ্রিস্টান আছে যারা এই আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাসূলের জন্মদিনকে ঈদে মিলাদুন নবী হিসেবে পালন করে এবং তারা ঈদে মিলাদুন নবী হিসেবে পালন করে সারা পৃথিবীতে বিদআতি ছড়িয়ে দিতে চায়। ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত, আর এই বিদআতি ছড়িয়ে দিয়ে মানুষকে পথভ্রষ্ট বানাতে চায়। আবার এরাই পরিচয় দেয় তারা নাকি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে তারা ঈদে মিলাদুন নবী পালন করেন। স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশমনি যারা করে এদেরকে পড়ে দিলাম। স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্র কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহ নবীর দুশমন, তারা আমাদের জানের দুশমন। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে আল্লাহ রাসূলের সুন্নাত মানো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।